হ্যালো ট্রেডার্স, আজকে আমি শেয়ার করব ফরেক্সে সাপোর্ট ড্র করার নিয়ম। আসুন জেনে নিই প্রথমে ফরেক্সে সাপোর্ট কি। সাপোর্ট হলো যখন প্রাইস নিচের দিকে নামতে শুরু করে তখন কোনো একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস বাধাপ্রাপ্ত হয় এবং উপরের দিকে ওঠার সামর্থ্য লাভ করে এবং উপর দিকে ওঠার সামর্থ্য অর্জন করে বলতে পারি আমরা। তো সেই লেভেলগুলোকে আমরা সাপোর্ট লেভেল হিসেবে আখ্যায়িত করতে পারি। তো আসুন দেখি মাত্র 1 মিনিটে কিভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আঁকতে পারি। এখন আমরা সাপোর্ট লেভেল ড্র করা শিখব। প্রথমেই আমরা 4 আওয়ারে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে চাই, তো 4 আওয়ার থেকে আমরা ডমিনেন্ট চার্ট আমরা 1 ডেতে যাব, তার উপরের চার্ট 1 ডে। তো 1 ডেতে গিয়ে আমরা প্রথমেই ড্র করব যে রিভার্সাল পয়েন্টগুলো, অর্থাৎ লো হাই যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে ড্র করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি এখানে আমরা আরেকটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। তো আমরা এখন এখানে 4টে সাপোর্ট লেভেল পেলাম। এখন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব এবং একটু অ্যাডজাস্ট করব এবং আরো কিছু সাপোর্ট আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করব। তো দেখা যাচ্ছে আমরা এখানে খুব সুন্দরভাবে আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি। আমরা যদি এই লেভেলটিকে যদি সামান্য একটু উপরে তুলে দিই তাহলে ভুল হবে না, কারণ এখানে একটি টাচ ছিল। তো সবসময় আপনারা মনে রাখবেন সাপোর্ট লেভেল থেকে প্রাইস সবসময় উপরে থাকবে। প্রাইস যখন উপরে আছে তখন সাপোর্ট লেভেলগুলো নিচের দিকে হবে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের সাপোর্ট লেভেল ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানটাতে একটি লেভেল রয়েছে, এইখান থেকে একটি হাই পয়েন্টে একটি সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি জুম আউট করছি। তো আমাদের প্রায় সম্পূর্ণ সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাপোর্ট লেভেলের কাজ মূলত যখন একটি প্রাইস সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসে তখন আমরা আমাদের অতীতের দেয়া ট্রেড এন্ট্রিগুলো ক্লোজ করতে পারি, অথবা এইখান থেকে যদি প্রাইস নিচের দিকে ব্রেকআউট করে তাহলে আমরা সেল ট্রেড এন্ট্রি ব্যাপারে ভাবতে পারি, অথবা কোন সময় এন্ট্রি করা যায় সে বিষয়ে ভাবতে পারি যখন নিচের দিকে ব্রেক করবে। কিন্তু নিচের দিকে যদি ব্রেক না করে যদি উপরের দিকে একটি ক্যান্ডেল তৈরি করে কিংবা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে আমরা বাইরের দিকে এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করতে পারি, অথবা অতীতের ক্লোজগুলা এইসব লেভেলগুলাতে আমরা ক্লোজ করতে পারি। তো এভাবে একটি সাপোর্ট লেভেল ব্যবহার করে কিভাবে পূর্ণাঙ্গ ট্রেড করা যায়, পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজি কিভাবে করা যায় তা আমার ডেসক্রিপশন লিংকে আছে। আপনারা ডেসক্রিপশন লিংক থেকে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজির ভিডিওগুলো। তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।